ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ভুল থেকে যদি আমি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। তাই আজকে গল্পটি ভালো হতে যাচ্ছে। আপনি যদি পুরোটা শোনেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকে শুরু করা যাক। একটি বনে একটি বালক হেঁটে যাচ্ছিল। বালকটি হচ্ছে 18 বছরের। সে মাংস বিক্রি করে পাখির মাংস বিক্রি করে চলতো। সে প্রতিনিয়ত পাখির মাংস বিক্রি করে এবং তার সংসার চালাইতো। সে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার পরে হঠাৎ করে একটি পাখি দেখতে পায়, সুন্দর পাখি দেখতে পায়। তখন হচ্ছে পাখিটিকে ধরে ফেলে। পাখিটিকে যখন ধরে ফেলে তখন পাখিটি মুখ থেকে বলে বসে যদি আমাকে তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি 3টা অ্যাডভাইস দিব, তোমার জীবন পাল্টে যাবে। তো বলছে সত্যি? তো বলছে হ্যাঁ। তাহলে আমি যখন ছেড়ে দিবে তখন আমার খাঁচা থেকে বের করার সাথে সাথে আমি একটি অ্যাডভাইস দিব। আমি সামান্য উড়ে যাওয়ার পরে দ্বিতীয় অ্যাডভাইস দিব এবং ডাল থেকে উড়ে যাওয়ার পরে আকাশে ওড়ার পরে আমি হচ্ছে তৃতীয় অ্যাডভাইসটা দিব। যেই কথা সেই কাজ। তখন পাখিটি যখন ছেড়ে দিয়েছে তখন বলছে তুমি ভুল থেকে কখনো অনুশোচনা করবে না। পূর্বে যে ভুল করেছো অনুশোচনা করবে না। ওই ভুল থেকে কখনো নিজেকে যন্ত্রণা দিবে না, কখনো মনকে কষ্ট দিবে না। ঠিক আছে। মাংস বিক্রেতা বলছে আচ্ছা ঠিক আছে, আমি কষ্ট দিব না। দ্বিতীয় বলছে তোমার একটা দ্বিতীয় হচ্ছে কমন সেন্স থাকা লাগবে এবং অন্ধ কাউকে বিশ্বাস করা যাবে না। যে যা বললো এই কথাটা কখনো বিশ্বাস করা যাবে না। ঠিক আছে। তখন পাখিটি ডালে বসার পরে বলছে তুমি তো একটা ভুল করে বসেছো। কি ভুল করেছি? তুমি তো আমাকে যদি না ছেড়ে দিতে তাহলে আমার পেটে 2টা হীরার টুকরা ছিল। তুমি যদি আমাকে মাংস বিক্রি করতে পারতে এবং হচ্ছে হীরার টুকরাটা বেচে তুমি অনেক ধনী বড়লোক হয়ে যেতে। সে তো মাংস বিক্রেতা তো মাথায় নষ্ট হয়ে গেছে, বলছে যে আমি কি ভুল করলাম, যদি আমি না ছেড়ে দিতাম তাহলে তো আজকে আমি হচ্ছে ধনী হয়ে যেতাম, অনেক কিছু করে ফেলতাম। সে তো অনুশোচনায় শেষ। হ্যাঁ, আমি কি ভুল করলাম। তখন বলছে মাংস বিক্রেতা বলছে যে আচ্ছা ঠিক আছে আমাকে তৃতীয়টা বলে। তো বলছে তোমার তৃতীয়টা কি বলবো? তৃতীয়টা বলার আগেই তো তুমি হচ্ছে আহ, প্রথমটা প্রথম 2টা তুমি ভুল করেছো। তুমি তো অনেক বোকা দেখছি। যে 1 নম্বর ভুলটা তুমি মনে করেছো যে আমার পেটে 2টা হচ্ছে হীরার টুকরা আছে। আসলে কি আমার পেটে হীরার টুকরা থাকলে আমি কি বাঁচবো? আমি তো মারাই যেতাম। তুমি তো এটা ভুল চিন্তা ভাবনা করেছো। যদি ভুল চিন্তা ভাবনা না করতে তুমি অনুশোচনা করেই তো তোমার হচ্ছে জীবনকে কষ্ট দিয়েছো। তুমি 1 নম্বর ভুল করেছো। দ্বিতীয় নম্বর ভুল, তুমি আমার কথা অন্ধের মতো কমন সেন্সের অভাবের জন্য তুমি অন্ধের মতো আমাকে বিশ্বাস করেছো যে আমার পেটের মধ্যে 2টা হচ্ছে হীরার টুকরা আছে। তাহলে তুমি কি করে জীবনে উন্নতি করতে পারবে? তখন বলছে যে আমাকে তৃতীয় নাম্বার টা বলো। সে বলছে যে তৃতীয় নাম্বারটা শুনে কি করবে, প্রথম 2টাই তো ভুল করেছে, তৃতীয় নাম্বারটা শোনার দরকার নাই। তখন বলছে না, জোর করে বলছে যে না তৃতীয় নাম্বারটা বলো। তৃতীয় নাম্বারটি অ্যাডভাইস হচ্ছে আপনি যেগুলো অলরেডি জানেন সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন। যেগুলো জানেন না সেগুলো জানার আগ্রহ করে কোনো লাভ নেই। তাহলে আপনি এই গল্পটি থেকে কি শিক্ষা গ্রহণ করলেন? আসলে মূলত কমন সেন্সের যদি সমস্যা থাকে, আপনি যদি অন্ধের মতো সবাইকে বিশ্বাস করেন তাহলে পদে পদে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। এই বিপদ থেকে আপনাকে উদ্ধার হতে হলে এটা আপনি কমন সেন্সের মাধ্যমে আপনাকে ঠিক করতে হবে। যদি কমন সেন্স ঠিক করতে পারেন তাহলে আপনি অন্ধের মতো সবাইকে বিশ্বাস করবেন না, বিপদেও পড়বেন না। এমন এমন ভিডিও দেখার জন্য সাথে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন এমন ভিডিও সামনে ইনশাল্লাহ পাবেন সবাই। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।